মুরগি সুস্থ থাকবে এবং ডিমও ফুটে বের হবে সবগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই যে আমার বাড়িতে দোতলা একটি মুরগির খোপ বানিয়েছি, সেখানে আমি কিছু মুরগি পালি, তা নিয়েই আপনাদের মাঝে ভিডিও সাজিয়েছি। আর আমার একটা মুরগিতে ডিম পেড়েছে 12-13টা। ভাবলাম ওই মুরগিগুলো আমি কুচে বসিয়ে দেব, কিন্তু শীত দেখে অনেকেই হয়তো ভয় পান, কিন্তু আমার এই নিয়মে যদি মুরগি কুচে বসান তাহলে মুরগিরও কিছু হবে না এবং ডিমও ফুটে বের হবে সবগুলো সামান্য মাত্র একটি উপকরণ দিয়ে। এই যে এটার নাম কয়েলের ছাই, আর এখানে আছে খ্যার, আর ওখানে আছে চুলার ছাই। চুলার ছাইটা একটু দানা দানা, তাই ভাবলাম একটু চেলে নিব, তাই চেলে নিচ্ছি। চেলে এখানে আমি এখন একটি মাটির বাত বানিয়েছি, সেই বাতে আমি চেলে চুলায় ছাইগুলো দিয়ে দেব। যে চালা হয়ে গেছে, কতটা মিহিন, এভাবে দিলে আর মুরগিতে কোনো সমস্যা হবে না। এই যে এখন ছাইগুলো দিয়ে, আর আমি এখানে দিয়ে দেব কয়েলের ছাই। কয়েলের ছাই কী জন্য দেব সেটাও বলে দিচ্ছি। কয়েলের ছাই দিলে পিঁপড়া হবে না, উকুন হবে না এবং কোনো রোগ বালাই পোকামাকড়ে আক্রমণ করতে পারবে না, তাই আমি কয়েলের ছাইটা দিয়ে দিয়েছি। আপনারাও এভাবে দিয়ে দেখবেন, সত্যি উপকার পাবেন। এই যে ছাইটা আমি মিশ্রণ করে দিয়ে দিয়েছি। এরপরে আমি টুকরো করে কাটা খ্যারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, কারণ শীতের দিন ছাই এবং খ্যারের ভিতরে হবে ভালো, আর খুব দ্রুতই বাচ্চা ফুটে বের হবে। এই যে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে একটার ভিতরে চাল দিয়ে দিয়েছি, আর একটার ভিতরে পানি দিয়ে দিয়েছি, কারণ পানি খাবার দুটোটাই পেলে মুরগি বারবার উঠে যাবে না, আর এতে দ্রুত পাবে আর দ্রুত বাচ্চা ফুটে যাবে। আর বাচ্চা ফোটার পরেও বাচ্চাকে আমি এই শীত থেকে বাঁচানোর কি টেকনিক করি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। ততদিন আমার পাশে থাকবেন। এই যে দেখেন, মুরগিকে আমি ডিম দিয়ে বসিয়ে দিয়েছি, অলরেডি মুরগি খাবার খাওয়া শুরু করে দিয়েছে। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।